ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. Qala Allahu ta'ala fi kalamihil majidi wal furqanil hamid. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi. Ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. इश्क़े महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। सम्मानित उपस्थिति, আজকের এই সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে মাহফুজ রেখেছেন, আফাতে সামাবি ওয়াল আরদি থেকে হেফাজতে রেখেছেন। তাই আসুন জোরে সুরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মণিকোঠা থেকে যুগল স্বরে উচ্চ কণ্ঠে একবার উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক তাফসির মাহফিল রাব্বে কারিমের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের মজলিসকে দায়েম এবং কায়েম করে দেন। রাব্বে কারিমের কাছে ওই আমল অনেক দামি, যে আমল অল্প কিন্তু লাগাতার চলে, ধারাবাহিকভাবে চলে। আমাদের চোখের দেখা অনেকে অনেক কিছুই শুরু করে, অনেক নেক আমল শুরু করে,
কদিন যেতে না যেতেই বন্ধ হয়ে যায়। হয়তো সেটা সামাজিক কারণে অথবা রাষ্ট্রীয় কারণে, তবে অধিকাংশ না, আরো বেশি নেক আমল বন্ধ হয় মনের দুর্বলতায়। রাষ্ট্রীয় বাধা বিপত্তি, সামাজিক বাধা বিপত্তি, ঘরোয়া বাধা বিপত্তিটা এত বড় হয় না, মনের বাধাটা যত বড় হয়। আমরা আমাদের মনের কাছেই সবচেয়ে বেশি গোল খাই, হেরে যাই। কিন্তু আমাদের একটা নীতি, একটা রীতি, একটা রেওয়াজ আছে, হেরে যাওয়ার পরে, গোল খাওয়ার পরে আমরা অন্যকে দোষ দিই। কোনো সময় দোষ নিজে নিতে আমরা রাজি নই, অপরকে দোষী, অন্যকে দোষ দেই। আর কাউকে যদি না পাই তো শয়তানকে দিয়ে দেই, যে দেখেন আসলে শয়তানের ওয়াসওয়াসায় পারলাম না। কি বুজুর্গ? আর যদি দিবার মতন কাউকে নাই পাই, যে ওর নাম নিলে পিঠের মধ্যে কিছু কিলকনি পড়ব, তখন আমরা দোষটা আর কাউকে দিতে না পারলো শয়তানকে দিয়ে দেই। আল্লাহ, শয়তানকে দোষ দিয়া কাল কিয়ামতের মাঠে কেউ কি নাজাত পাবে? যে হে আল্লাহ, তুমি তো আজকে হাকিম হইয়া বসলা, বিচার করবা, আসলে দোষটা ইবলিসের ছিল, আল্লাহ মাফ করে দিবে? না, মাফ করবে না। আগেই তো জানিয়ে দেওয়া হয়েছে ইবলিস তোমার শত্রু, রগে রেশায় রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে তোমাকে কুমন্ত্রণা দিবে। তুমি কেন সোচ্চার থাকলে না? তুমি কেন আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ পড়লে না? তাহলেই তো শয়তান চলে যেত। আরো সামনে বেড়ে আমরা দোষ দিয়ে দেই নসিবের। কি করবো রে ভাই, কপালটাই খারাপ। যখন বলি কপালটা খারাপ, তখন দোষটা দিলাম আল্লাহকে। কপাল যদি খারাপ হয়, দোষ কাকে দিলাম? আল্লাহকে। অর্থাৎ আমি দোষ নিবই না। সমাজকে দেব, দেশকে দেব, দশকে দেব, তা না হলে শয়তানকে দেব, তাও যদি না হয় তো আল্লাহকে দিয়ে দেব। আল্লাহ তোর দোষ। আল্লাহ জি, এই উম্মতের একটা দলের নাম হলো জাবরিয়া। তারা নিজেকে মাজবুর মনে করে, অক্ষম মনে করে, নিজের কোনো দোষ নাই, বন্দার কোনো দোষ নাই। তুমি যেমনে চালাও ওইভাবেই চলি, তুমি যেমনে খাওয়াও ওইভাবেই খাই, তুমি নাচাইলে নাচি, তুমি গাওয়াইলে গাই, তুমি শোয়াইলে শুই। এর মানে আমার কোনো দোষ নাই, এগুলো তোমার লীলা। এই উম্মতের ৭৩ ফেরকার একটা ফেরকার নাম হলো জাবরিয়া। তারা নিজেরও দোষ দেয় না, আল্লাহকেও দোষ দেয় না, নিজেও দোষ নেয় না, আল্লাহকেও দোষ দেয় না। বলে এগুলো আল্লাহর তামাশা, খেলা, লীলা। তারাও এই উম্মতের কাফের।
তারও নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, যাকাত দেয়, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে, কিন্তু কাফির। যাক, এগুলা বলা উদ্দেশ্য না। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত পড়ব। তবে কথাটা যেহেতু বলেই ফেলছি, ঈমানের আলোচনা কম হয়, আমলের আলোচনা করলে কোনো সমস্যা হয় না, কেউ আপনাকে বাধা দিবে না, কেউ দুশ্মন হবে না, কেউ মন্দ বলবে না। আপনার দুশ্মন হবে যদি আপনি ঈমানের আলোচনা করেন। আপনার সামনে এসে কেউ দাঁড়াবে, থামো, এ সমস্ত কথা বলা যাবে না, তখন যখন আপনি ঈমানি আলোচনা শুরু করবেন। জি, ঈমান ছাড়া আমল বেকার, কোনো কাজে লাগবে না। এজন্য ঈমানকে দুরুস্ত করা দরকার, ঠিক করা দরকার। যদি কারো ঈমান থাকে, আমল না থাকলেও সে জান্নাত পাবে, হয়তো বাদাল আযাব, আযাবের পরে। কাউকে তো আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালানি জান্নাত দিয়ে দিবে, অথচ তার কোনো আমল নাই, শুধু ঈমানটা আছে। আর ঈমানের মধ্যে যদি শিরক থাকে, কুফর থাকে, আপনি আমল করতে করতে যদি জীবনটাকে তেনা তেনা তুলা তুলা করে ফেলেন, তারপরও আপনার এই আমল কোনো কাজে লাগবে না। আল্লাহ, ঈমানের আলোচনা করলে সমস্যা আছে, সমস্যা হয়ে যায়। ওই সমস্ত আলেমদের ভক্ত বেশি যারা ঈমানের আলোচনা করে না, শুধু আমলের আলোচনা করে। বেশি বেশি দুরূদ পড়বেন, জান্নাতে চলে যাবেন, কিন্তু দুরূদ পড়লে জান্নাতে যাবে, ঈমান যে শর্ত ওইটা বলে নেই। আল্লাহ, ঈমান লাগবে। অনেক মানুষের ঈমান, 1000 মানুষ একত্র করলে, এর মানে 1000 কি মানুষ? 1000 মুসলমান একত্র করলে ওইখান থেকে একজনের ঈমান শিরক মুক্ত বা কুফর মুক্ত পাওয়া যাবে, প্রতি 1000 থেকে। যে এই মানুষটার ঈমানের মধ্যে শিরক নাই, শিরক। কারণ নামাজের মাসালা শিখছে, রোজার মাসালা শিখছে, ফাজাইল শিখছে, ঈমান শিখে নাই। কারণ যত সব যায় ঝামেলা ঈমানের আলোচনার মধ্যে, এটার আলোচনা করলেই সমস্যা। আল্লাহ, ঈমানের আলোচনা করলে অনেক বড় বড় আলেমরা জরজরায়া পড়া যায়। চালন দিয়া যেমন সরিষার দানা চালে, সরিষার দানা নিচে পড়ে যায়, ভুসিগুলা উপরে থাকে। ঈমানের আলোচনা করলে শুধু সাধারণ মানুষ না, যারা অসাধারণ মানুষ, এর মানে আলেম, তারও জরজরায়া পড়ে যায়। যাক, ঈমান শিখবেন। আমল এত দরকার না, ঈমান যত দরকার। তাই লোকমান তার ছেলেকে বলেছিল, বাবা
আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমানের এই কথাটা আল্লাহর পছন্দ হয়েছে, তাই কোরআনের অংশ বানাই দিছে। লোকমান একজন সাধারণ মানুষ, নবীও না, ওলি আল্লাহ, ইমানদার মানুষ। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নসিহত করি, ভালো করে লেখাপড়া কর, ভালো করে কাজ কর, পয়সা উপার্জন কর। আর লোকমান তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার ছেলে, আর যাই করো আর না করো, আল্লাহর সাথে শরীক করো না। লিআন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক জুলমে আজিম, বিশাল বড় অত্যাচার। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মানুষটা দুনিয়ার মধ্যে আসছে, তার ছেলেকে এত নসিহত করছে, এত নসিহত করছে, কোরআনে আছে। আল্লাহ পছন্দ করে তার নসিহত কোরআনের অংশ বানাই দিছে। তার নসিহত আল্লাহ পছন্দ করে হাদিস বানাই দিছে। এই জন্য লোকমান তার ছেলেকে যত নসিহত করছে, আলেমরা কুড়াইয়া কোরআন হাদিস বিশ্রেয়া পাওয়া যায় 1000 নসিহত করছে। আজকে আমরাও আমাদের ছেলে মেয়েকে নসিহত করি। আল্লাহু আকবার। আজকে আমরা একটা আয়াত নিয়ে আলোচনা করব, যেহেতু ধারাবাহিক আলোচনা আমাদের। কিছু সময় একটু কথা বললাম ঈমান সম্পর্কে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'আহুম ফি আযানিহিম মিনাস সাওয়া'iq হাযারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। সূরা বাকারার 19 নম্বর আয়াত। আগে তরজমাটা শুনি। আও কাসাইয়্যিবিন, অথবা তাদের জীবনটা বৃষ্টির মতো। সয়্যিবুন শব্দের অর্থ হলো বৃষ্টি। যেমন বৃষ্টির সময় একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা সয়্যিবান নাফিআ, এটা বৃষ্টির দোয়া। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন বৃষ্টির সময় কি দোয়া, আল্লাহুম্মা সয়্যিবান নাফিআ। হে আল্লাহ, তুমি আমাদের উপরে লাভদায়ক বৃষ্টি বর্ষণ করো। তাইলে এখানে এই শব্দটা আসছে কাসাইয়্যিবিন, তাদের জীবনটা
বৃষ্টির মতো মিনাস সামাই, যে বৃষ্টি আকাশ থেকে পড়ে, অথবা আকাশের বৃষ্টির মতো, ফিহি যুলুমাতুন, যেই বৃষ্টির মধ্যে অন্ধকার আছে, ওয়া রা'দুন, যেই বৃষ্টির মধ্যে বজ্রপাত আছে, ওয়া বারকুন, যেই বিজলির মাঝে বিজলি আছে, বিজলি চমকায়, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, বৃষ্টির সময় তারা আঙ্গুল ঠেসে দেয় কানের ভিতরে, মিনাস সাওয়াইকি, বজ্রপাত সহ্য করতে না পেরে, হাদারল মউত, মরণের ভয়ে। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ এমন এক সত্তা যিনি কাফেরদেরকে ইহাতা করে রেখেছেন, কন্ট্রোল করে রেখেছেন। আল্লাহর কন্ট্রোলের বাহিরে তারা নয়। এটা একটা তর্জমা বললাম। এবার আসুন একটু কথা শুনি। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে বলা যাবে রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আও কাসাইয়িবিন, ওই মুনাফিকদের জীবন বা নাস্তিকদের জীবন বা যারা কোরআনকে কবুল করতে রাজি নয় তাদের জীবন, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে মানতে রাজি নয় তাদের জীবন। অনেক মানুষের কথা বললাম। মুনাফিকরা এই কোরআন কবুল করতে রাজি না। সোজা সাপটা কথা, যারা এই কিতাবকে আমলে আনতে রাজি না, মুহাম্মদকে নবী মানতে রাজি না, তাদের জীবনটা কেমন? কাসাইয়িবিম মিনাস সামা, ওই বৃষ্টির মতো যা আকাশ থেকে জরজরাইয়া পড়ে। এখানে কোরআনুল কারীমের আয়াতগুলোকে বৃষ্টির সাথে তুলনা করেছে। এই আয়াতগুলো কোথার থেকে পড়ছে? মিনাস সামাই। আর এই আয়াতগুলোকে আল্লাহ বলছেন কাসাইয়িবিন, বৃষ্টির মতো। আও কাসাইয়িবিম মিনাস সামাই, তাদের জীবনটা কেমন? যে আকাশ থেকে জরজরায়া বৃষ্টি পড়তেছে। কেমন বৃষ্টি? ফিহি যুলুমাত, যে বৃষ্টির মাঝে অন্ধকার আছে, যে বৃষ্টির মধ্যে বিজলি চমকায়, যে বৃষ্টির মধ্যে বজ্রপাত আছে। তিন সমস্যা। এক তো বৃষ্টির মধ্যে অন্ধকার। সকল বৃষ্টির মধ্যে কি অন্ধকার থাকে? না। অনেক সময় বৃষ্টি হচ্ছে, আবার আরেক দিক দিয়ে রোদও দেখা যায়। বৃষ্টি হচ্ছে ফর্সা, মাঝে মাঝে এমন কিছু বৃষ্টি হয় কিচ্ছু দেখা যায় না। রাতের বেলায় না, দিনের বেলায় বৃষ্টি হয়, অন্ধকার হয়ে যায়। এরকম দৃশ্য অবশ্যই আমি দেখছি, আপনারা দেখেন নাই? দেখছেন। তাহলে সাধারণ বৃষ্টি না, যে বৃষ্টির মধ্যে অন্ধকার আছে। শুধু অন্ধকার না, বিজলি চমকায়।
মাঝে মাঝে বিজলি কিন্তু এমন চমকায় চোখের আলো যেমন কেড়ে নিবে, তাকানো যায় না, ভয় লাগে। তারপরে ওই বৃষ্টির মধ্যে অন্ধকার আছে, বিজলি আছে, সঙ্গে আছে বজ্রপাত। আমাদের গায়ের বাসায় ঠান্ডা, হ্যাঁ জি। এগুলো কি বললেন আল্লাহ? আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। এই কোরআনকে আল্লাহ উপমা দিছে বৃষ্টির সাথে। এই বৃষ্টির মধ্যে অন্ধকার আছে কাদের জন্যে? যারা কোরআন পছন্দ করে না তাদের জন্য কোরআন কি আলো না অন্ধকার? বিপদ, বিপদ। কোরআন বিদ্বেষী যারা, রসুল বিদ্বেষী যারা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা জীবনের দুশ্মন মনে করে, না এমন কেউ নাই? মুহাম্মদের আদর্শকে যারা বিষ মনে করে, বিষ, না নাই এমন লোক? আহা, আল্লাহ 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 আল্লাহ। আসলে আমরা কোরআনের মজলিসে বসি না, কোরআন শুনি না। আল্লাহ ওয়ালাদের মজলিসে বসি না, এমনি বলতে হবে। আল্লাহ ওয়ালাদের কথা না শুনলে দিল সাফ হবে না, ওই দিলে কোরআন কবুল করবে না। এখানে একটা কথা বল, শোনেন। মানুষ কি আগে কোরআন কবুল করে না মানুষে আগে মানুষ কবুল করে? জি, মানুষে আগে মানুষ কবুল করে। রাসূলুল্লাহর আখলাক দেখে যারা যাদের ভালো লাগছে, মুহাম্মদকে ভালো লাগছে, বাস তারপরে মুহাম্মদে যা বলে ঠিক। এজন্য আগে দেখতে হবে আকীদাত, তোমার কাকে ভালো লাগে তুমি তার কাছে যাও, যাকে ভালো লাগে তার কাছে যাও। ব্যক্তি আগে, ব্যক্তি আগে। আমরা পৃথিবীতে যারা জন্ম নিচ্ছি, জন্ম নিয়ে অনেকে চলে গেছে, অনেকে আছে, অনেকে আসবে। এমন কি আছে তার জীবনের অনুসরণীয় কোনো ব্যক্তি নেই? এমন কেউ আছে? দুলাভাই না বুঝেন না? দুনিয়াতে আসার পরে কাউকে অনুসরণ করে নাই এমন কোন মানুষ আসছে না। সবাই কাউকে না কাউকে অনুসরণীয় করে নিছে, নিজের ইমাম বানায় নিছে। ইমাম মানে মুক্তাদা, কাউকে না কাউকে অনুসরণ করতেছে। বাস যারে যার লাগছে বালা সে তারে অনুসরণ করতেছে। যখন ব্যক্তিকে ভালো লাগে সে যা বলবে তাই ভালো লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পছন্দ করছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নিজের জীবনের চেয়ে কম না বেশি? বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ নিজের জীবনের চেয়ে কম ভালোবাসে
সে কি খাঁটি মুমিন হয়েছে? আল্লাহু আকবার, না হয় নাই, না হয় নাই, না হয় নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মাল, তোমার দৌলত, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমার মা, তোমার বাবা, তোমার সম্পদ, তোমার সম্পত্তি, এমনকি তোমার জীবনের চেয়ে বেশি আমি মুহাম্মদকে ভালোবাসতে হবে। জীবনের চেয়ে বেশি যদি কেউ মুহাম্মদকে ভালোবাসে, তার কোরআন আর সুন্নাত কবুল করতে কষ্ট হবে। আল্লাহু আকবার কাবীরান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী মুহাম্মদের দরবারে এসে কিছু মানুষ বলল, আল্লাহ, হে নবী রসুল, একটা কথা আমাদের দাবি আপনার কাছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন দাউস গোত্রের উপর আল্লাহর আযাব নাজিল হোক। একটা গোত্রের নাম বুঝা গেল, ওই গোত্রটা মুসলমানদের সাথে খুব দুষ্টামি করছে, এমন না বিষয়টা? তো একদল মুসলমান রসুলের দরবারে দাবি করলেন, রসুল দোয়া করে দেন না, ওদের উপর আযাব নাজিল হয়ে যাক। তখন রসুল সবাইকে শোনায়া বলছিলেন, আল্লাহ, দাউস গোত্রের মানুষের মন আমার দিকে ফিরিয়ে দাও। বাইরে মনে যারে লয়, তখন মানা সহজ, সে যা কয়, মনে যারে চায়। আল্লাহ এই জন্য রসুল্লাহ দোয়া শিখাইছে, তোমরা দোয়া করো আমার মহাব্বত যেন তোমাদের অন্তরে যায়। এমনকি তোমরা দোয়া করো আমার সাহাবাদের মহাব্বত যেন তোমাদের অন্তরে যায়। এমনকি তোমরা দোয়া করো আমার সাহাবাদেরকে যারা দেখছে তাদের মহাব্বত যেন তোমাদের অন্তরে যায়। এমনকি তোমরা দোয়া করো আমার সাহাবাদেরকে যারা দেখছে তাদের মহাব্বত যেন তোমাদের কলেজের ভিতরে যায়। এগুলোর রহস্য কি? যদি সাহাবাদের মহাব্বত দিলে যায়, তাহলে সাহাবাদের চরিত্র, বৈশিষ্ট্য, কৌল ও ফেল আমার কাছে ভালো লাগবে। তাবেঈনদেরকে যদি পছন্দ করি, তাদের আদর্শ ভালো লাগবে। তাবেঈন যারা, তাদেরকে যদি পছন্দ করি, তাদের আদর্শ ভালো লাগবে। এই তিন দল মানুষ তো খায়রুল কুরুনে করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ, ওই একটা কথা, মানুষ কি আগে কোরআন পছন্দ করে না ব্যক্তি পছন্দ করে? মানুষ কি আগে ইসলাম পছন্দ করে না ব্যক্তি পছন্দ করে? মানুষ কি আগে দিন পছন্দ করে না ব্যক্তি পছন্দ করে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার রাজ কথা বলছে, রাজ, খুব রহস্যময় কথা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন ভারত উপমহাদেশে আসছে, মানুষ কি দিন বুঝে, কোরআন বুঝে, মুহাম্মদ বুঝে, সুন্নত বুঝে, ফরজ বুঝে, ওয়াজিব বুঝে? কিছু বুঝে না। বুঝে একটা ফকির হইছে, ফকিরকে ভালো লাগে।
আল্লাহু আকবার। বাস ফকিরকে ভালো লাগে। 3 কোটি মানুষের বসত তখন এই ভারত উপমহাদেশে, 1 কোটি মানুষ বিনা দাওয়াতে মুসলমান হয়ে গেছে। কিয়া কারো তারিফ তেরি সব জামাল সব কামাল। কি প্রশংসা করব বন্ধু তোমার, তোমার তো সবই সুন্দর। আল্লাহু আকবার। এই পূর্ববঙ্গে আরেকটা মানুষ আসলেন, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি। আচ্ছা, তখন কি আমাদের পূর্বপুরুষরা কোরআন, হাদিস, এজমা, কিয়াস, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব এগুলো বুঝতো না? ব্যক্তিরা বুঝছে। বাস এই ব্যক্তি যা কয় আমরা তাই মানতে রাজি না, কথা বুঝে না। আল্লাহু আকবার। এই যে 2টা মানুষের কথা বললাম, একটা আমাদের শাহজালাল রহমতুল্লাহি আলাই, আরেকটা খাজা মুঈনুদ্দিন রহমতুল্লাহি আলাই। তারা দুজন বিদেশি মানুষ, আমাদের দেশে দাওয়াত নিয়ে আসছে। আমরা কি তাদের ভাষা বুঝেছিলাম? দিন কি, ধর্ম কি, কোরআন কি, হাদিস কি, এজমা কি, কিয়াস কি, কিছুই বুঝি নাই। একটা কথাই বুঝি, এই বেটা কি বলে রে, কয়েকটা কিছু বলে, এইটা আমরাও বলবো। কি বলে পুরো বলতে পারি না, খালি শোনা যায়। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ খাজা সাহেবের পিছনে পিছনে হাঁটে আর এটাই বলে। ভাষা তো বুঝে না, দাওয়াত তো পড়ে, ফরজ বুঝাবে, ওয়াজিব বুঝাবে, মুস্তাহাব বুঝাবে, সুন্নত বুঝাবে, হালাল বুঝাবে, হারাম বুঝাবে, এসব পড়ের কথা। সবার একটাই কথা, जिस फकीर ने आया वो क्या कहता है, को वो कहता है ला इलाहा इल्लल्लाह, चलो हम भी कहेंगे। बस 1 কোটি মানুষ, 3 কোটি মানুষ থেকে 1 কোটি মানুষও সবাই বলা শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে দোস্ত কোরআন পড়ে, হাদিস পড়ে, সুন্নত পড়ে, ফরজ পড়ে, ওয়াজিব পড়ে, ব্যক্তি আগে। কি আগে? ব্যক্তি আগে। আসলে যারা কোরআন বিদ্বেষী তারা মুহাম্মদ বিদ্বেষী। আসলে যারা সুন্নত বিদ্বেষী সে মানুষটা মুহাম্মদ বিদ্বেষী। বাকি রেখে আর বলার অপেক্ষা রাখে? যে মানুষের কাছে সুন্নত ভালো লাগে না, দিন ধর্ম কোরআন ভালো লাগে না, আসলে তার কাছে মুহাম্মদকে ভালো লাগে না। আল্লাহু আকবার। আকাশ থেকে নাজিল হইল বৃষ্টি। আল্লাহর কথা, ও কত স্টাইলের কথা, কত নমুনার কথা। এগুলা শোনার পরেই তো আরবের বড় বড় সাহিত্যিকরা দেওয়ানা হয়ে গেছে। ভাতিজা এমনি তো সুন্দর করে কথা কয় কেমনে? ভাতিজায় পড়লো না, লেখলো না, পড়াইলাম না, লেখাইলাম না ভাতিজারে, বাবা নাই, আমরাও গরিব মানুষ, দাদা মারা গেছে, দাদা থাকলে নয় পড়াইতো। একটা অক্ষর উচ্চারণ করলো না। ওই মুহাম্মদ কেমনে বলে আউকা সাইয়্যিবিম মিনাস সামাই
ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবি'আহুম ফি আযানিহিম মিনাস সাওয়া'iqi হাযারাল মাউতি ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই পড়াগুলো শোনার জন্যে তাহাজ্জুদের সময় যখন মুহাম্মদ পড়তো তখন কি মক্কার কাফেররা মুহাম্মদের ঘরের চারপাশে দাঁড়ায় থাকতো না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আল্লাহ। বাইরে কোরআন শরীফ তারাই পড়ে যারা মুহাম্মদকে ভালোবাসে। দোস্তরে দিন ইসলাম শরীয়ত তারাই শিখে যারা মুহাম্মদকে ভালোবাসে। সুন্নতে রাসূলুল্লাহ তারাই ঘরে নিছে যারা মুহাম্মদকে ভালোবাসে। বলার অপেক্ষা রাখে না, তারা খালি খুঁজতেছে আচ্ছা মুহাম্মদের চুলগুলা কেমন ছিল? এমন ছিল, এমনই করবো। মুহাম্মদের মুজগুলা কেমন ছিল? এমন ছিল, আমি এমনই করব। মুহাম্মদের দাড়িগুলো কেমন ছিল? এমন ছিল, তো আমি এমনই করব। মুহাম্মদের জামা কাপড় কেমন ছিল? এমন ছিল, আমিও এমনই করব। মুহাম্মদ কেমনে খাইছে, কি খাইছে, কোথায় খাইছে, আমিও এমনে খামু, ওইগুলা খামু, ওইভাবে খামু। এগুলা কিসের কথা? যুক্তির কথা না মোহাব্বতের কথা? মোহাব্বত কি বাত হ্যায়। ছোট বাচ্চাদেরকে ডাক্তাররা সিরাপ দেয় না, ওদেরকে ট্যাবলেট নেয় না। মা যখন বাচ্চাকে 2 বছরের, 3 বছরের, 4 বছরের, 5 বছর, এমনকি 6 বছর কুয়ারা করে, খাও না, খাইতাম না, তখন মা কতগুলা কথা কয়, মিষ্টি লাগে, অনেক মিষ্টি, স্বাদ আছে, তুমি একবার খাইয়া দেখো। বাচ্চা এগুলোও বিশ্বাস করে না, তখন করে কি মায় কতদূর খায়। আল্লাহ, অসুখ বাচ্চার ওষুধ খায় মায়, কি যুক্তির কথা না মোহাব্বতের কথা? যাদের হৃদয়ে মুহাম্মদের মোহাব্বত আছে ওরা এগুলো আর বিশ্রায় না। এগুলো তো ফরজ না, এগুলা না করলে তার পাপ হবে না। বাবা রে, পাপ আর ফরজ এগুলা কে খোঁজে রে? যার মোহাব্বতের ঘাটতি আছে, কমতি আছে। আর যার মোহাব্বত আছে ওই কয় চুপ কর, বন্ধু যেটা করছে এটাই, দোস্তে যেটা করছে এটাই। ভাই, কোরআন ভালো লাগবে সেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মোহাব্বত আপনার কলিজার ভিতরে ঢুকবে যেদিন। আকাশ থেকে কি নাজিল হয়েছে? বৃষ্টি। বৃষ্টি মানে কোরআন। কোরআনের মধ্যে অনেক আয়াত, অনেক শব্দ, অনেক অক্ষর, এক একটা শব্দ তাদের কাছে বজ্রপাতের মতন ছিল। বজ্রপাতকে আমরা পছন্দ করি না ডরাই? বজ্রপাত হলে কি আমরা বাহিরে দাঁড়িয়ে থাকি না কমাস কম ঘরে ঢুকার চেষ্টা করি? ঘরে ঢুকি তো ঢুকি, সমস্ত মানুষকে বলি এই মিয়া ঘরে যাও, এই তুমি ঘরে আসো, ঠাড়া পড়তেছে ঘরে যাও। তদ্রূপ যারা কোরআন বিদ্বেষী তারা নিজেও ঘরে চলে গেছে, তার আপনজন যারা তাদেরকেও বলতেছে ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। ঠাড়া পড়তেছে, বজ্রপাত হচ্ছে, কারণ কোরআনের এক একটা আয়াত বজ্রপাত, এক একটা শব্দ বজ্রপাত।
বজ্রপাতকে যেমন আমরা পছন্দ করি না, সহ্য করি না, যারা কোরআন বিদ্বেষী তারা কোরআনের আয়াতগুলোকে আর শব্দগুলোকে সহ্য করতে পারে না। কোরআনকে তারা কি আলো মনে করে না অন্ধকার মনে করে? তারা এটা বলতে বাধ্য হয়েছে ওই জাহিলি যুগের মুহাম্মদের আনা ধর্ম নিয়ে আজও যারা চর্চায় ব্যস্ত তারা অন্ধকারে নিমজ্জিত। এ কথা বলার মানুষ মনে হয় এই সমাজে নাই গে। আর কিছু মানুষ চাচ্ছে একটু রফা দফা করতে, একটু মিলাইতে। আমেরিকার কিছু চরিত্র, মুহাম্মদের কিছু চরিত্র, লন্ডনের কিছু চরিত্র, মুহাম্মদের কিছু চরিত্র, জাপান জার্মানের কিছু চরিত্র, মুহাম্মদের কিছু চরিত্র, মিক্সার যেটাকে বলা হয়, নাই বুঝি? হ্যাঁ, আল্লাহ 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 নামাজও পড়ে, আবার দাড়িও কাটে চাচে, হজও করে, আবার প্যান্ট শার্টও পরে, সবটা মিলেই চলে। আবার বলেও সবটাই করতে হয়, শুধু একটা করলে হয় না। আচ্ছা, যে মানুষটার জবান দিয়ে এই কথা বাইরে হয়েছে সবটাই করতে হয়, তার কি ঈমান রয়েছে? এটাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মাঝে মাঝে এমনই কথা বলে যে কথার কারণে তার ঈমান তো গেছে, আমলও শেষ, ওই মানুষটা জাহান্নামের তলদেশে পড়ে গেছে চিরদিনের জন্য। এত গভীরে গেছে, আসমান থেকে জমিন যত গভীর, সে জাহান্নামের এত গভীরে পড়ে গেছে তার একটা কথার কারণে। এই যে একটা কথা, এগুলো তো আমি জীবনে অনেক শুনছি, শুনতে এসেছি। সবটাই করতে হয়, মিলাই জিলাই চলতে হয়, সবটাই করতে হয়। এ কথা বলার পরে আর ঈমান আছে? সবটা করতে হয় না, শুধু একটা করতে হয়, শুধু একটা। সেটা কি? কোরআনুল কারীমে কি বলা আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কেবল এইটাই করতে হবে, বাকি সব ছাড়তে হবে। আর যদি না ছাড়ে আমার জানি কি হয়, সমস্যা আছে। কোরআন কিছু মানুষের কাছে অন্ধকার, সবার কাছে কি আলো? সবাই আলো হিসেবে গ্রহণ করেছে? কোরআনকে আলো হিসাবে, প্রদীপ হিসাবে, মশাল হিসাবে গ্রহণ করছে এমন মানুষের সংখ্যা অনেক বেশি। বুজুর্গ, অনেক বেশি। কি? অনেক কম। আরে কম না তো মিয়া, অনেক কম, অনেক কম। কোরআনকে আলো মনে করেছে এই সমস্ত লোকের সংখ্যা অনেক কম, নেহায়াত কম, নেহায়াত কম, নেহায়াত কম। আল্লাহ কোরআনকে তারা অন্ধকার মনে করতেছে, এটি আল্লাহ বলছেন। আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফিহি যুলুমাত। যুলুমাত শব্দটা বহু বচন, জমা। যুলমাতুন শব্দটা ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন জমা ব্যবহার করেছেন। ফিহি যুলুমাতুন জমা মুয়ান্নাসে সালেম। এই বৃষ্টির মধ্যে অনেক অন্ধকার। অনেক আয়াত না, অনেক শব্দ।
6000-এর উপরে আয়াত। এক একটা আয়াত যদি একটা অন্ধকার হয় তো অনেকগুলো অন্ধকার। কাদের জন্য? ইমানওয়ালাদের জন্যে, সাধারণ ইমানওয়ালার কাছে না মিয়া, যারা খাঁটি ইমানওয়ালা তাদের কাছে এটা মশাল। আর বাকি 1000-এর মধ্যে 999 জনের কাছেই কোরআন মশাল না, এটা অন্ধকার। জি, আও কাসাইয়িবিন ফিহি যুলুমাতুন, এই কিতাবের মধ্যে অনেক অন্ধকার। এই কিতাবের ভুল ধরার মানুষ বুঝি নাই? আল্লাহ বাবার সম্পত্তির ব্যাপারে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, এটা আল্লাহ ভুল করছে। এই কথা বলার মানুষ নাই? নাই কে? যুবক যুবতী তারা যৌবনের তাড়নায় একটু আনন্দ করে ফেলছে, তাই তাদেরকে মেরে ফেলতে হবে? এটার বিপক্ষে, মৃত্যুর বিপক্ষে বুঝে মুলুক নাই? যেটাকে সঙ্গে সার বলে, সঙ্গে সারের বিপরীতে লোক নাই? আরে তারা উঠতি বয়সের মানুষ ফুর্তি করছে একটু, এটার জন্য কোরআন এত নির্দয়, খোদা এত পাষাণ, তাদেরকে মেরে ফেলতে হবে? হ্যাঁ, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আর আমরা কি বলি? ইনশাআল্লাহ আইন একবার বলে নেই, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ঠিক আছে না? আমার আল্লাহ যা বলছে কল্যাণকর, সত্য, হক, আল্লাহ না হক বলে না। আমার রসুল যা বলছে সত্য, হক, আমার রসুল না হক বলে নাই। যা বলছে কল্যাণকর, হিতকর, কল্যাণকর, হিতকর। এমন দুই একটা যুবক মাইরা দেখ, দেশের জিনা এমনি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ, বন্ধ হবে না? সারা বাংলাদেশে যদি 2টা না 3টা যুবক এরকম মাইরা দেয়, মনে হয় আগামী 100 বছরে কেউ জিনা করতো না এই দেশ। কোনটা বালা? আল্লাহ তোমাদের চেয়ে ভালো বুঝে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চেয়ে কম বুঝে না, অনেক বেশি বুঝে। এই কোরআনকে বৃষ্টির সাথে তুলনা করা হয়েছে, আর প্রত্যেকটা আয়াতকে অন্ধকার বলা হয়েছে। কাদের জন্য? সবার জন্যে? আবু বকরের জন্যে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর থেকে আসছে, ব্যবসা থেকে আসছে, কিছু মানুষ আগায় গেছে। আবু বকর, কি হয়েছে? তুমি কি মুহাম্মদকে এখনো মানো? কেন, নতুন কোনো সমস্যা আছে নাকি? সমস্যা মানে বিশাল সমস্যা। তুমি তো বাড়িতে না, আজ কয়দিন ধরে তোমার বন্ধু মুহাম্মদ এমন পাগলামি কোথায় তোমায় বাইতুল মুকাদ্দাস আরব দেশ থেকে কত দূর, 1 মাসের পথ, ওইখানে গেছে, ওইখান থেকে আসমানে গেছে, আসমান থেকে আরশে আল্লাহর খোদার আরশ কোথায়, ওইখানে গেছে, আবার ওই রেইতেই ফিরে আইছে। কি বলছে? আর কে বলবে? তোমার সে বন্ধুটা। আমার বন্ধুকে মুহাম্মদ বলছে।
তাহলে কোনো সন্দেহ নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়ে দিয়েছে, জিবরিল যাও আমার হাবিবকে বলো আবু বকরের নামের সাথে সিদ্দিক লাগানোর জন্য। বড্ড বিশ্বাসী। আল্লাহ আল্লাহ আওকা সাইয়্যিবিম মিনাস সামাই, কোরআন হলো বৃষ্টির মতো, ফিহি যুলুমাত, কোরআন ভরা অন্ধকার, কোরআন ভরা বজ্রপাত। সবার কাছে মনে হয় কোরআন তেলাওয়াত শান্তি লাগে, বজ্রপাত এত খারাপ লাগে না। মোল্লা মুন্সিদের কথা শুনলে তাদের কাছে যত খারাপ লাগে। নাইকা বুঝি এই দুনিয়া তেমন মানুষ, তাদের কাছে আয়াতের তেলাওয়াত, আয়াতের তরজমা, আয়াতের তাফসীর, আয়াতের ব্যাখ্যা এবং শরীয়তে মুহাম্মদ এক একটা মাসালা এক একটা বজ্রপাত। আর বিজলি কেমন বিদ্যুৎ, যে বিদ্যুতে তার আলো হরণ করতে চায়, আরে বাবা আর সাউন্ড যায় না, আরে বাবা চাইতে পারি না, কি বিদ্যুৎ চমকাইতেছে রে। আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'আহুম ফি আযানিহিম, সহ্য করতে না পাইরা আঙ্গুল ঠাইসে দিছে কানের ভিতরে। চল এই মুসলিম সমাজ পরিত্যাগ করি, এই মুসলমানদের জ্বালা যন্ত্রণা, ওয়াজ নসিহত, কিছুক্ষণ পরে পরে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ, কিসের বলে আজান, এগুলো সহ্য হয় না। আয় আমেরিকা গিয়ে বাড়ি করি, ইউরোপে বাড়ি করি, আমেরিকা বাড়ি করি, কানাডায় বাড়ি করি, নাই বুঝি এমন মুসলমান। আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, শুদ্ধ হবে কিনা জানি না, যারা মুসলিম সমাজ ছেড়ে দিয়ে কাফেরদের সমাজে বাড়ি করে তাদের ঈমানে সমস্যা আছে। যেখানে ঈদ নাই, রোজা নাই, রমজান নাই, তারাবি নাই, কোরআনের তেলাওয়াত নাই, ওয়াজ মাহফিল নাই, তাফসীর মাহফিল নাই, জিকির নাই, পীর মুর্শিদ নাই, এমন সমাজে যারা বাড়ি করে তারা ভদ্র হতে পারে কিন্তু বেঈমান বটে। তোমাদের নজরে ভদ্র হতে পারে, কোরআনের নজরে বেঈমান, সন্দেহ নাই। ওই মিয়া মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি তো অনেক জ্ঞানী মানুষ ছিল, এক একটা কথা আরেক বজ্রপাত। হযরত, দুনিয়াতে কত শহর, কত নগর, কত বন্দর, সবচেয়ে সুন্দর শহর আপনার জানা মতে কোনটা? কাকে জিজ্ঞেসে? রুমি 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 আরিফ বিল্লাহ ওয়াসিল বিল্লাহ, খোদা চিনে। এই খোদা চিননেওয়ালা মানুষটাকে জিজ্ঞাসা করছে, হযরত দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর শহর, পছন্দের শহর কোনটা? মক্কাও বলে নাই, মদিনাও বলে নাই। দেখেন কি উত্তরটা না দিল। উত্তর দিছে, ওই শহর আমার কাছে সবচেয়ে প্রিয়, ওই শহর আমার কাছে সবচেয়ে সুন্দর, যেই শহরে আমার ভালোবাসার মানুষ বাস করে। এটা মুসলমানেরও হতে পারে, এটা ইহুদিরও হতে পারে, এটা বৌদ্ধেরও হতে পারে, এটা হিন্দুরও হতে পারে, এটা জৈনেরও হতে পারে। যার ভালোবাসার মানুষ যেই শহরে বসত করে তার কাছে সেই শহরই প্রিয়।
উত্তরটা কি শুধু মুসলমানের জন্য দিছে? হিন্দুর হয় নাই? এই জন্য হিন্দু যাবে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, কারণ তার ভালোবাসার মানুষ কোথায় থাকে? বৃন্দাবনে, গয়া, কাশীতে, মথুরায়। মথুরা শ্রীকৃষ্ণের দেশ, শ্রীকৃষ্ণের বাড়ি, বৃন্দাবন রাধিকার বাড়ি, তাহলে তারা কোথায় যাবে? মথুরায় যাবে, বৃন্দাবনে যাবে? আল্লাহু আকবার! কি না জবাবটা দিয়ে দিল। দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর শহর কোনটি? যেই শহরে তোমার ভালোবাসার মানুষ বসত করে। ও মিয়া, মুমিনের কাছে ভালোবাসার মানুষ আরেক মুমিন, আল্লাহ ওয়ালাদের কাছে ভালোবাসার মানুষ আরেকটা আল্লাহ ওয়ালা, কোরআন ওয়ালার কাছে আরেকটা ভালোবাসার মানুষ আরেকটা কোরআন ওয়ালা, এলেম ওয়ালার কাছে আরেকটা ভালোবাসার মানুষ আরেকটা এলেম ওয়ালা। কানাডায় কি আল্লাহ ওয়ালার আওয়াজ করে? কথা বললেন না কেন? আল্লাহ, আমাদের মাধবদী অঞ্চলের বহুত মানুষের বাড়ি কানাডা, বেগমপাড়া। এগুলা সাচ্চা মোমেনের পরিচয় না। এক নম্বরে তারা চোর, রাষ্ট্রের সম্পদ চোর। দুই নম্বরে তারা পুরা বেঈমান না হইলেও কিছু বেঈমান। যেই কারণে আল্লাহ ওয়ালাদের দেশ ছাইরা, মুমিনের মুসলমানের দেশ ছাইরা, আযান ইকামতের দেশ ছাইরা, জিকিরের দেশ ছাইরা, তেলাওয়াতের দেশ ছাইরা, হেফজখানার দেশ ছাইরা, মাদ্রাসার দেশ ছাইরা, মসজিদের দেশ ছাইরা ইউরোপ আর আমেরিকায় পাড়ি জমাইছে। ইমানের লক্ষণ। ইমান থাকলেও কেমন? এই নিবে এই জলে, কখন জানি পুরাটাই নিব্বা যায়। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী দিয়ে শেষ করি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুসলমানরা, তোমরা ওই অঞ্চলে বাড়ি করো যেখানে আরেক মুসলমানরা বসত করে। অর্থাৎ মুসলমানরা মুসলিম পল্লীতে গিয়ে বসত করো, যদিও জীবনের আর্থিক ক্ষতি হয়, যদিও জীবনে সম্পদের ক্ষতি হয়, তবুও তোমরা চলে যাও ওই অঞ্চলে যেখানে মুসলমান বসত করে। কারণ মাইলে মোমেন সোয়ে মোমেন মেশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মেশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মেশাওয়াদ, মাইলে কাফের সোয়ে মন্দির মেশাওয়াদ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।